যদি আপনার গরুর এই প্রবলেমটা থাকে, তাহলে আপনি যদি দিনে 2টা করে বীজ দেন এবং মাসে 30টা বীজ দেন, তারপরেও কিন্তু আপনার গরু কোনোভাবেও কনসেপ্ট করবে না। আমি প্রবলেমটার কথা আপনাদেরকে বলতেছি, তার আগে আমি কিছু বলি। এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন, আমি গত 1 মাস আগে বীজ দিছিলাম, ঠিক আছে। 1 মাস আগে বীজ দেওয়ার পরে গরুটা আমার কনসেপ্ট করে নাই। কনসেপ্ট না করার একটা কারণ হচ্ছে যে তার জরায়ুতে ইনফেকশন হয়ে গেছে। জরায়ুতে ইনফেকশন হওয়ার পর আপনার গরু হিটে আসবে ঠিকই, কিন্তু সে গরুটা কোনো দিনও কনসেপ্ট করবে না। আমি একটা গরু দেখাচ্ছি আপনাদেরকে এখন। এই যে দেখেন এই গরুটাকে আমি মিনিমাম 7বার বীজ দিছিলাম। এটা আমার অভিজ্ঞতার অভাব ছিল, যার কারণে এই গরুটাকে আমি মিনিমাম 7বার বীজ দিছিলাম, কনসেপ্ট করে নাই। 8বারের বার এই গরুটা কনসেপ্ট করছিল। তারপর আমি যখন বড় ডাক্তার আনলাম, বড় ডাক্তার এনে আমি বুঝতে পারলাম যে গরুটার আমার জরায়ুতে ইনফেকশন হয়ে গেছে, গরুটা আমার অসুস্থ। এটা শুধু হিট আসবে, কিন্তু কনসেপ্ট করার কোনো ওর নাই যে ও কনসেপ্ট করবে, ওর ওই ক্ষমতাটা ছিল না। আর আমি সেটা না বুঝে শুধু প্রতি মাসে মাসে 21 দিন পর পর হিটে আসে, আর 21 দিন পর পর আমি বীজ দিয়ে যাই, 2টা করে ডাবল বীজ দিয়ে দেয়, কিন্তু কোনোভাবেও কনসেপ্ট করতেছে না। আমার মানে যে কোনো, আমার না, যে কারো খামার এরকম একটা গরুকে যদি 7টা 10টা বীজ দেন, তার মানে কতদিন সময় কেটে যায়, খামার একদম ধ্বংস হয়ে যাবে। তারপর আমি যেটা করলাম, এই গরুটাকে আমার ব্যক্তিগত কিছু ডাক্তার আছে, সেই ডাক্তারের মাধ্যমে আমি যে ওয়াশ করাইলাম, ওর জরায়ুটা ওয়াশ করাইলাম। ওয়াশ করানোর পর আল্লাহর রহমতে আমার গরুটা কনসেপ্ট করছে। তো আমি বুঝতে পারলাম যে এখানে, আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে কিভাবে এই গরুর জরায়ুতে ইনফেকশন আছে। এটা বোঝার জন্য গরুটাকে বীজ দেওয়ার পর 2-1 দিন পর দেখা যায় যে তার সিমেন্স বের হতেই থাকে, তার মিউকাস আসতেই থাকে। সেই মিউকাসে পুজের মতো কিছু দেখা যায়, ঠিক আছে, পুজের মতো দাকা 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 অনেকগুলো আসে, এরকম কন্টিনিউ আসতেই থাকে। এরকম আসলে আপনি বুঝে নেবেন যে কনফার্ম আপনার গরুর জরায়ুতে ইনফেকশন আছে। এই ইনফেকশনের চিকিৎসা আগে করাতে হবে আপনাকে, তারপর যে আপনার গরুকে হিটে আসলে বীজ দিতে হবে। তার আগে যদি বীজ দেন, ওই বীজ দেওয়াটা বৃথা চলে যাবে, আপনার টাকাও নষ্ট, সময়ও নষ্ট, সবকিছুই নষ্ট। আপনাকে বুঝতে হবে যে এটার জরায়ুতে ইনফেকশন আছে, জরায়ু আগে ক্লিয়ার করতে হবে, তারপর আপনাকে কনসেপ্ট করানোর জন্য এআই করতে হবে। তো আমি যখন এটাকে তার জরায়ুটা ওয়াশ করে নিলাম, তখন ভিডিও করি নাই বা ওরকম মন মানসিকতা ছিল না। আমি পরবর্তীতে আমার এই গরুটাতে যখন বুঝতে পারলাম, একবার বীজ দিলাম, পরবর্তীতে বীজ দেওয়ার 3 দিন পর থেকে ওর সিমেন্স আসতেছে, মিউকাস আসতেছে, কিন্তু মিউকাসে অল্প অল্প দেখতেছি পুজের মতো ওই না দাকা দাকা হয়ে আসে। তারপর ডাক্তারকে কথা বললাম, ডাক্তার বলতেছে ওর জরায়ুতে ইনফেকশন হয়ে গেছে। এই জন্য আমি এই আমার ডাক্তারকে ডাকি নিয়ে আসি, এটাকে আমি কিন্তু ইয়া করাইলাম, যে আপনার ওয়াশ করাই নিলাম। এখন ওয়াশ আমি কি দিয়ে করাইলাম দেখেন। ওয়াশ আমি করাইলাম এই যে এটা এটা মেটোনিট। মেটোনিট 100 মিলির একটা, এই মেটোনিট 100 মিলি, এবং এর সাথে জেন্টারেন। এই যে জেন্টারেন, এই দুটো ওষুধ দিয়ে আমি এর জরায়ুটাকে একদম ওয়াশ করে নিলাম। এখন আল্লাহর রহমতে ওয়াশ করানোর পর 3-4 দিন থেকে দেখতেছি এর কোনো ময়লা আবর্জনা আসতেছে না, ঠিক আছে, ময়লা আবর্জনা আসতেছে না। যে আগের যে প্রবলেম গুলো ছিল, ওগুলো আমি এখন বুঝতে পারতেছি না, মোটামুটি ঠিক আছে। পরবর্তীতে হিটে আসলে আমি এআই এআই করাবো, তারপর যদি ওই রকম ময়লা না আসে, তাহলে আমি কনফার্ম হতে পারবো যে গরুটি আমার কনসেপ্ট করেছে। তো ধন্যবাদ সকলকে। আপনারাও বুঝে শুনে গরুকে এআই করাবেন। শুধু শুধু এআই করাবেন, বীজ দিবেন, বীজ দিবেন, বীজ দিবেন, মাসের পর মাস আপনার নষ্ট হবে, কিন্তু গরু কনসেপ্ট করবে না। এরকম ভুল করবেন না। চেষ্টা করবেন গরুর কি সমস্যা সেটা ধরে সেটা ট্রিটমেন্ট করে তারপর আপনারা এআই করাবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।